বিভিন্ন অপকর্মে জড়িত সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞগুলি করে আসছে। গেল বছরের 5 আগস্ট ABM ফজলে করিম চৌধুরীর দীর্ঘদিনের প্রভাব শেষ হলেও রাউজানে থামেনি রক্তপাত। প্রতিদিনই ঘটছে সংঘর্ষ, ঝরছে প্রাণ বলে অভিযোগ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। শনিবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এতে সাম্প্রতিক মাটি কাটা, খালের বৈধ অবৈধ বালুমহল দখল সহ বিভিন্ন অপকর্মের ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পরে আবার সেই হত্যাকাণ্ডগুলি আবার নতুনভাবে শুরু হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে মাটি কাটা, খালের বৈধ বালুর মহাল দখলের দ্বন্দ্ব, বিক্রির দ্বন্দ্ব, চাঁদাবাজি, সরকারি গভর্নমেন্ট বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর, LGB, শিক্ষা অধিদপ্তর বিভিন্ন ঠিকাদার থেকে কমিশন বাণিজ্য করার প্রতিযোগিতা, সাধারণ ব্যবসায়ীদেরকে লিস্ট করে তালিকা করে তাদের থেকে চাঁদা আদায় করা, চাঁদা যদি দেওয়া না হয় তাদের দোকানপাটে হামলা করা, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন অপকর্মে জড়িত সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞগুলি করে আসছে। বালুর মহাল দখল করে মাটি কাটা, চাঁদাবাজি সহ বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে। বিগত কয়েক মাসে রাউজানে অনেক অস্ত্র শস্ত্র কেনা হয়েছে, এটা হয়তো অনেকেই জানেন, প্রশাসন হয়তো জানেন এটা। সুতরাং সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে, সন্ত্রাসীরা নিজেদের কর্মকাণ্ডকে আড়াল করার জন্য রাজনীতির ছত্রছায়া ব্যবহার করছে। সংঘর্ষ, চাঁদাবাজি ও সন্ত্রাসের পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। পিয়ার মোহাম্মদ বাবুকে হত্যা করার জন্য তার 2 পায়ে সহ উরুতে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। আমরা মনে করেছিলাম সে মারা গিয়েছিল। পরবর্তীতে শুনি সে এখন পঙ্গুত্ব বরণ করে মানবতার জীবন যাপন করছে বাড়িতে মধ্যে। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে, নিজেদের অন্তর্কুণ্ড। সে নিজেকে সেভ করার জন্য সে এখন রাজনীতি নিয়ে আসছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দ্বন্দ্বে নিয়ে আসছে, যা প্রকৃত ঘটনাকে আড়াল হয়ে যাচ্ছে। আমার সবার নিকট আমার অনুরোধ, প্রকৃত ঘটনা দেশবাসী জানুক, তাদের জানার অধিকার আছে। সংবাদ সম্মেলনে গোলাম আকবর খন্দকার আরো বলেন, এলাকার অশান্তির পেছনে মূলত মাটি কাটা, বালুমহল দখল, চাঁদাবাজির সাথে জড়িত। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে প্রশাসনের থানায় আমরা মামলা করব, কোর্টে মামলা করব, আমরা বিচার প্রার্থী হব, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করব। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।